হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথি তন্নি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি, কারণ সকাল থেকে ঘুমতে দেরি করে উঠেছি। প্রতিদিনেরই এটা ডায়লগ হয়ে গেছে। তো দেরি করে উঠে ভাবলাম যে তন্নির স্কুলে যেতে হবে, তো ওই জন্য তাড়াহুড়ো করে কাজকর্ম আগে সেরে নিলাম। তো সেরে নিয়ে তারপরে ভাবলাম যে তন্নিকে বাড়িতে রেখে ওর বাবার কাছে রেখে ও রেডি হবে, আমি যাব। তন্নি বাবা বললো তোমাকে যেতে হবে না, আমি যাই। আমি গেলাম, আমি আর গেলাম না। দাঁড়া বাবা, ব্যাড ম্যানার্স হচ্ছে, কথা বলছি। তো আমি আর গেলাম, তন্নি পাপা গেল, নিয়ে স্কুল থেকে বলেছে তন্নিকেই নিয়ে আসতে হবে। তারপরে আবার ওখানে আমার সেই বান্ধবীরা দাঁড়িয়ে আছে, ওরা বলছে পাপিয়া এলো না, লাস্ট দিন দেখা করবে। তো আবার সে আমি গেলাম, মাথায় তেল দিয়ে একটা টোপলা করে তারপরে গেলাম, গিয়ে আস্তে আস্তে 12:30। তো এই যে এখন রেডি হয়েছে তন্নি বুড়ি। দেখো তন্নি বুড়িও চানটা এসে তাড়াহুড়ো করে ওকেও চান করালো পাপা, আমি চান করে রেডি হয়ে নিলাম। আমি আবার শ্যাম্পু করেছি, তো চুলটা ভিজে তাও বেঁধেছি। তো তোমাদের সঙ্গে বকবক করে যাচ্ছি ঠিকই, কিন্তু বলছি না আর যে কোথায় যাব। তো আমার ননদের স্বাদ আছে, তোমাদের আগের দিন বললাম, তো ওখানেই যাচ্ছি। দেরি হয়ে গেছে অনেক, ওখানে সব মনে হয় মিটেও গেছে, তোমাদের কি দেখাবো জানি না। তো যাই হোক, আমাদেরই দেখো, আমরা সে আজকে একটা তো চল, আজকেও আমি একটা ঢাকাই পরেছি, ঢাকাই জামদানি, মানে জাম কালারের। তো সেই জন্য আর যা হোক করে সে মানে এই যে, আর তন্নিবুড়ি উঠে দাঁড়াও। এই যে তন্নিবুড়ি দেখো, ওর মনি একটা এখানে ড্রেস ওকে দিয়েছিল পুজোর ড্রেসটা। মামা উঠে দাঁড়াও, একটু উঠে দাঁড়াও। তো উঠে ওকে দিয়েছিল, সেটাই পরালাম। তো একটুখানি ওয়েদারটা আজকে ঠিক নেই, তোমরা হয়তো দেখো, তোমরা বুঝতেই পারবে ওয়েদারটা না একটু মেঘলা ওয়েদার। এমনি সুন্দর ওয়েদার, হাওয়া দিচ্ছে সুন্দর, কিন্তু মেঘলা তো ওই জন্য। আর এই যে তোমাদের তো প্রথমে দেখতেই পেলে যে তোমাদের কি দেখালাম। তো এই যে ওর মনির জন্য এই শাড়িটা কিনেছি, আলতা সিঁদুর আর মিষ্টিটা রাস্তা দিয়ে কিনে নেব। তো তন্নির পাপা ড্রেস পরেছে, তোমাদের দেখাচ্ছি ও ঘরে গিয়ে। তো আমরা সবাই এখন মোটা, তো শুধুমাত্র আমি শু পরবো, তোমাদের তন্নিবুড়ি শু পরবে, পরেই যাব। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলো। আর এত সুন্দর সেজেগুজে তোমাদের কাছে একটুখানি মানে হাত জোর করে বলছি, একটু সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, প্লিজ। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেখছো, তাদেরও যত যে আছে সবাইকে বলো একটু সাবস্ক্রাইব করে দিতে। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই করো, কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, সব করো। তো ঠিক আছে, চলো তাহলে কি দেখাবো জানি না, যেটুকুনি পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমি আর সেন্টটা মাখিনি, তো চলো সেন্টটা আগে মেখে। বুড়ি দেখো, আমার সিঁদুর ওইটা দিয়ে টিপ করে নিয়েছে একা প্রতিদিন আমাকে দেখে, দুষ্টু বুড়ি। তো আজকে কিন্তু জানো তো, আমি তোমাদের আজকে দেখো আমি একটুখানি খোপা পেয়ে দিচ্ছি, ভিজে, তাও গাড়ি করে যাব, অনেকটাই রাস্তা। তো যাব মানে কি বলতো, দুপুর হয়ে গেছে, তারপরে আবার চুলটা না হাওয়ায় উড়ে না নষ্ট হয়ে যাবে, ওই জন্য বেঁধে নিয়েছি। তো চলো ফাইনালি বেরোই। একটা ওই যে আমার ব্যাগ নিয়ে নিয়েছি, ব্যাগের মধ্যে একটু তন্নির জল, রুমাল এসব নিয়ে নিয়েছি। তো চলো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো। পাপা এই যে সেজে গুজে রেডি। বন্ধ করে দিন। এই বাবাই দাঁড়াও। তো আমরা এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এমনিতেই তো দেরি হয়ে গেছে,
দেখলে তো। দেখো আমরা বেরিয়ে যতই দেরি হোক আমরা কি বেরিয়ে সেজেগুজে বেরোলো আমরা একটু সেলফি তুলেই নিই। তো দেখো সবাই মিলে একটু সেলফি টেলফি তুলে তো এই যে মিষ্টি দোকানে চলে এসেছি, বললাম না মিষ্টি নেবো। তো আমাদের বাড়ির ওখানেই একটা দোকান, এই যে নতুন সুইট কর্নার খুলেছে, মিষ্টিগুলো বেশ ভালোই খেতে। তো এদিকে তন্নিবুড়ি দেখো টাটা দিচ্ছে। তো মিষ্টিটা নিয়ে ওদের বাড়িতে চলে গেলাম। তো আমরা যখন এসছি তখন তো সবকিছু শেষ হয়ে গেছে, ওই জন্য আর কিছু ভিডিও করতে পারিনি। তো যাই হোক ওকে একটু হাতে কাপড়টা দিয়ে মিষ্টি সবকিছু যা দেয়া দিয়ে তো দেরি হয়ে গেছিলো, 2:30 বাজে প্রায়। তন্নিকে নিয়ে খেতে বসে গেলাম। তা খেয়ে নিলাম। কালারটা কি বলতো উল্টো দিক থেকে ক্যামেরা করছে বলে কালার ঠিক বোঝা যাচ্ছে না। এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। খেয়ে দিয়ে তন্নি আবার ওর দাদাইয়ের মানে এই স্কুটারটা চালাচ্ছে, সে আদিম যুগের স্কুটার। তো কি আর বলবো, নিয়েও চালাচ্ছে, এদিকে তন্নি ওটা করছে আর আমি এদিকে দেখো পুরো মানে গ্রামের একটুখানি ছবি তুলছি আর সব কিছু দেখছি। তো আস্তে আস্তে রাস্তায় একটা কি অঘটন হয়ে গেল জানো, আমি হেলমেট পরিনি তাই আবার কেস দিয়ে দিল পুলিশে। তো কি করা যাবে। তো এদিকে দেখো গ্রামটা, এদিকে গরু ভাই দাঁড়িয়ে আছে, দেয়ালে ঘুটে দিচ্ছে, এটা কি ধানের গোলা না কি বলে। তো এই দেখছি আর তারপরে তোমাদের সাথে একটু কথা বললাম। খেয়ে নিয়েছি। মেনুতে ছিল ডাল, বেগুনি, একটা মানে সেই ঘ্যাট, পুঁই শাক, সব সবজি দিয়ে, পটল চিংড়ি ছিল, মাছের ঝোল, চাটনি, পাঁপড়, মিষ্টি। ভীষণ এসেই মিষ্টি দিয়েছে, দেখলে একটুখানি খেলাম সবাই। তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হবে। রান্না বান্নাও খুব সুন্দর। এদিকে দেখো বর ফোনে ব্যস্ত আর আমি তোমাদের সাথে ব্যস্ত, আর চারিদিকে গ্রাম তো বেশ ঘুরে ঘুরে দেখছি আর তোমাদের সাথে কথা বলছি আর ছবি তুলছি। আর মেয়ে ওই যে ওর দাদা ইয়ের গাড়িতে চেপে বসে আছে। তো যাই হোক, তো তোমরা যে একটা জিনিস খেয়াল করেছো, আমি কিন্তু মানে যতবার শাড়ি পরেছি একটা পিন আজকে আমি পিন আপ করে শাড়ি পরেছি, বেশ ভালোই লাগছে, ঝামেলা নেই। তন্নির পাপাই অবশ্য পরিয়ে দিয়েছে, কারণ আমি একা তো পারি না দেখো, ওই জন্য। তো যাই হোক দেখো, তো আজকে এত তাড়াহুড়ো করে এসছি, তন্নি ঘুমাচ্ছিল বলে আর ভিডিও করা হয়নি রাস্তায়। তার থেকে বড় কথা কি হয়েছে জানো, কি একটা অঘটন ঘটেছে। ওই যে মামা, এই মামা এসো, ওই দেখো। তো কি হয়েছে জানো, রাস্তায় আমি তো হেলমেট পরিনি, এখন তো দুজনের হেলমেট মাস্ট হয়ে গেছে। তো কেস দিয়ে দিয়েছে, আমি হেলমেট তো বলো তো এই সেজে গুজে হেলমেট পরতে ভালো লাগে, তো এই জন্য হয়ে গেছে। খোলে আর কি করা যাবে। তো চলো তোমরা দেখতে থাকো। হ্যাঁ তাই আগে চলে যাচ্ছ, একা একা যেতে পারবে তো? দেখো তোমার তন্নি বুড়ি চলে আমাকে দেখে চলে এসো, কাম চলে এসো, আর যাবো না, চলো। ভাই দেখো পন্ড, এটা এই যে পন্ড, এখানে দেখো কি সুন্দর একটা পন্ড। হ্যাঁ তাই তো, গাড়ি আসছে, গাড়ি সরে এসো। আর এইগুলোকে কি বলে জানো, এইগুলোকে বলে বাঁশ গাছ। তুমি তো কোনোদিন দেখোনি, এইটাকে বলে গ্রাম, জানো মা? হাত ধরো, আবার একটা গাড়ি আসছে, হাত ধরো, আমার হাত ধরো। ওইটা হজমলা, ওই যে মনির দিয়ে একটা আঙ্কেল দিল। হ্যাঁ কি সুন্দর না বাবা, গাড়ি আসছে, পাশে দাঁড়াও। জানো এটাকে কি বলে? এটাকে বলে গ্রাম। দেখো কত আম গাছ। হ্যাঁ আমাদের বাড়িতেও আছে ম্যাঙ্গো ট্রি, তাই না? হ্যাঁ তুমি ম্যাঙ্গো খেতে ভালোবাসো? দেখো কত বাঁশ গাছ। তাই লুকিয়ে ম্যাঙ্গো খেয়েছিলে? পাপা খেয়ে নিয়েছিল। ও তুমি আরে কি খেলে?
তারপরে তারপরে ব্রিঞ্জাল ফ্রাই, চাটনি, পাঁপড়, মিতি মিতি। ও অত গোল্লা খেয়েছো? অত গোল্লা। ও পায়ে সরে আসো, সরে আসো, সরে আসো। পায়ে তার আর কিছু না। আয়ু ফিনিশ। গাইস তোমরা অনেকক্ষণ ভিডিও হয়েছে, তো এবার রাখি। এবার ওদেরকে বলে আমরা বেরোই, আবার তোমার সাথে রাস্তায় কথা হবে। তো চলো তাহলে। এই শোনো শোনো শোনো, এই যে দৌড়ে গেছে ওর দাদাইয়ের কাছে। তো চলো তাহলে, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো দেখো এদের এইখানে গাছটায় ছোট ছোট কত এঁচড় হয়েছে। এগুলো গ্রামেই সম্ভব, আমাদের শহরে কিচ্ছু পাওয়া যায় না। তো যাই হোক, এসব করে আমরা বাড়ি চলে এলাম। দেখো কি অবস্থা গাইস, এসেই শুরু। এই যে বাড়ি চলে এসছি, আর এই যে ওইটা না তোমার আইসক্রিম নিয়ে এসছি। এখন আমরা তিনজনে মিলে আইসক্রিম পার্টি করব। এখন বাজে 4:15, ঘুম নেই তন্নি, চাল খেয়ে নিয়ে। তো এদিকে দেখো তোমাদের তন্নি পাপার কি অবস্থা। ওই দেখো সব সময় এরমই করে, দু বাপ বেটি মিলে এই রকমই করে। তো ও কি কেন করে বলো তো, যাতে ওর কাছে সেতে সেতে আসে। আর এদিকে তোমার তন্নি বুড়ি ওই রকম যাবে, রেগে যাচ্ছে বারবার দেখো। আর ও বারবার ওরম করছে। তো সত্যি কথাই সারাদিন ধরে দুজনে ওরম করে, আমার বেশ ভালোই লাগে দেখতে, আমি ব্যাপারটা এনজয় করি। তো আমি এই দেখো চুপচাপ বসে আছি, তা বসে বসে এই যে প্রকৃতি দেখছি, কারণ এত মেঘলা হয়ে আছে, দেখছি সেটা। আজকে কতদিন পর আইসক্রিম খাচ্ছি। কতদিন পর জানো গাইস, তন্নির ইচ্ছে পূর্ণ হলো। তন্নি এত ভালো মানুষ, বোঝে। আজকে একটা আইসক্রিম, 3টা আইসক্রিম কিনেছিলাম খাওয়ার জন্য, মানে প্রায় সেটার 1 বছর হতে চললো। ফ্রিজে রেখেছি, ও প্রতিদিন দিয়ে দিয়ে একবার 3টে আজকে হাতে ধরে আর রেখে দেয়, বলে মামা কাশি ঠিক হোক, ঠান্ডা ঠিক হোক, এরকম করে যেন রেখে রেখে দিতে। আজকে হলো যে কাশি যখন হয়েই যাচ্ছে হোক, একটু ওর ইচ্ছেটা পূর্ণ করি। আমাকে একটু দে। টাকা একবার না বাবা না তোমরা একটা কথা বলি, আইসক্রিম খেয়ে খাবার সময় একটু নর্মাল জল খেয়ে নেবে, তাহলে বলে ঠান্ডা লাগে না। অনেকে হয়তো জানো, যারা জানো না তারা আমার ব্লগ দেখলে তোমরা একটু খাবে, দেখবে ঠান্ডা লাগবে না। তো দেখো আমরা আইসক্রিমটা 3টে ফ্লেভার এনেছিলাম, ইচ্ছা করে যে তিনজনকে মানে 3টে ফ্লেভারই টেস্ট করে খাবো। তো যাই হোক খেলাম, অনেক দিন বাদ খেলাম, খুব ভালো লাগছে। তো মনে হচ্ছে না একটু খাই। তো কী করা যাবে, ঠান্ডা তো তন্নি বুড়ি তো ঠান্ডা লাগবেই, কিন্তু কিছু করার নেই। এই যে তোমার তন্নি বুড়ি। তো আমরা আইসক্রিম পার্টি কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দেখলে তো কত কিছু করে খাওয়া হলো। তো আজ এখন আর কথা বলবো না, এখন তন্নিকে ঘুম পাড়াবো, 4:30 বাজে। বলো, ওটা আমি খুলতে পারবো না, তো আবার দেখা হবে পরে। গাইস এখন দেখো বাজে রাত 8টা, আর তোমাদের তন্নি বুড়ি এখনো ঘুম থেকে ওঠেনি, দেখো ঠিক আছে।
না ওকে ডাকিও নি। কদিন ধরে কি হচ্ছে, ঘুমটা না একদম মানে কমপ্লিট হচ্ছে না। সকালবেলা 7টার সময় উঠে আছে, রাত্রি শুতে শুতে কালকে 1:30টা বেজেছে, আবার 7টা না বাজতে উঠে পড়েছে। তো কমপ্লিট হচ্ছে না, ওই জন্য আজকে আর ডাকবো না। দেখি আর একটুখানি ঘুমাক, তারপরে ডাকবো। কে রে? এই যে উঠে পড়েছে আমার সোনাই। ও সোনাই, উঠবে না? ঘুমু হয়েছে? আর তো ঘুমোবে? আর ঘুমাবে না? শরীরটা ভালো লাগছে এবার? আই 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 আমার সোনা বাবা। তোমাদের তন্নিমুড়ি উঠে গেছে আমার সোনাই। চলো তাহলে তোমরা দেখতে থাকো। ওকে একটু ঘুম থেকে ওঠায় আদর করে জল খাইয়ে, তো দেখ আবার পরে কথা বলবো। তো যাই হোক, সন্ধ্যে থেকে আর ভিডিও করা হয়নি। তন্নি ঘুম থেকে ওঠার পরে ওকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, ওর খিদে পেয়ে গেছিলো। ওই বাড়িতে তো কিছু কেমন করে খাইনি। তো যাই হোক, খেয়ে দে আমি রুটি করে নিয়েছি, রুটি ভেন্ডি আলু ভাজা সব করে নিয়েছি। তো এইদিকে দুধটাও গরম করে নিয়েছি, আর তন্নির রুটিটা একটু গরম জলে ভিজিয়ে রাখি, নরম হয়ে যাবে, দুধ দিয়ে মেখে খাওয়াবো। আর এদিকে দেখো, বললাম না ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, তো এটা আমরা রুটি দিয়ে খাবো। তো এদিকে ওর পাপা চলে এসেছে, আর জানো তো পাপা এসে গেছে। মেয়ে পাপার সবসময় পিছনই থাকবে, আর সব সময় দুজনে মিলে এই যে জেমস এনে দিয়েছে, শর্ট এনে দিয়েছে, ওই মানে ওই এক মানে আনন্দে আর কাকে কি বলবে। তো গাইস দেখো তোমাদের তন্নিমুড়ি তো আজকে খেলছে। গুড নাইট, অনিয়ন রান্না করছে, দেখতে থাকো। কি রান্না করছো? একসঙ্গে রান্না করছো? আর ওদিকে ভীম আর ছুটকি শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে ওরা। তো তন্নিমুড়ি খেলছে, এখন বাজে প্রায় 11টা বাজে, জানো তো। আর এদিকে তন্নিমুড়ি খাবার নিয়ে চলে এসছে। আমি দুধ রুটি খাবে না, শুনতে পেলে? ও খাবে না, খাবে না, রেখে দাও, আমি খাইয়ে দিচ্ছি, যাও নিয়ে। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। মামা গুড নাইট বলে দাও, তারপরে বলে সবাই ভালো থাকবে। আমি আবার কালকে তোমাদের সঙ্গে দেখা করতে আসবো। হ্যাঁ, বাই বাই। আর বলো।